আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 29শে জুলাই 2025 মঙ্গলবার। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সেশন এবং আগামীকাল 30শে জুলাইয়ের জন্য সম্ভাব্য দিক নির্দেশনা ও কৌশল। সাম্প্রতিককালে সূচক ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার পর আজ বাজারে দেখা গেছে একটি সুস্পষ্ট কারেকশন বা সংশোধনের ধারা। এটি একদিকে যেমন প্রফিট বুকিংয়ের ফল, অন্যদিকে বিনিয়োগকারীদের মাঝে চলমান অনিশ্চয়তা এবং দ্বিধার বহিঃপ্রকাশ। চলুন আগে দেখে নিই আজকের বাজারের সারসংক্ষেপ। আজকের ডিএসসি সারাংশ 29শে জুলাই 2025। ডিএসইএক্স সূচক কমেছে 33.60 পয়েন্ট, দিন শেষে অবস্থান করেছে 5298.47 পয়েন্টে। মোট লেনদেন হয়েছে 717.32 কোটি টাকা। দাম বেড়েছে 81টি কোম্পানির, দাম কমেছে 248টি, দাম অপরিবর্তিত 63 কোম্পানি। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে আজকের বাজারে সেল প্রেশার ছিল বেশ প্রকট। বিশেষ করে বেশ কিছু সম্প্রতি বাড়তি দামে পৌঁছে যাওয়া স্টকে দেখা গেছে মুনাফা তুলে নেবার প্রবণতা, যা সূচকের পতনে বড় ভূমিকা রেখেছে। মানসিকভাবে বাজার এখন একটা দোলাচলে রয়েছে। অনেকে ভাবছেন আরও সংশোধন আসবে, আবার কেউ কেউ ভাবছেন এটাই সাময়িক প্রফিট বুকিং, যার পর বাজার আবার ঘুরে দাঁড়াবে। আসুন দেখে নিই 27 এবং 29শে জুলাইয়ের প্রেডিকশন মিলল কতটুকু। আমরা আমাদের 27 ও 29 জুলাইয়ের প্রেডিকশনে আগেই সতর্ক করেছিলাম, যদি বাজার কারেকশানে যায় তাহলে প্রথমে 2-3 দিন সাপোর্ট খোঁজার চেষ্টা না করাই ভালো। কারণ প্রথম দিকের কারেকশান সাধারণত হয় মানসিক দিক থেকে সবচেয়ে দুর্বল সময়, যেখানে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা, আতঙ্ক এবং প্রফিট বুকিং প্রবণতা বেশি কাজ করে। গতকালের থাম্বনেইলে হয়তো অনেকে খেয়াল করেছেন, সেখানে স্পষ্ট করে লেখা ছিল 5350 ভেঙে পড়ল, কারেকশন কি আরও গভীর হবে? এই ভাষা কোনো নাটকীয়তা নয়, বরং সেটিই ছিল বাজারের বাস্তব প্রতিফলন। আর ভিডিওটির টাইটেলেই আমি আগাম বার্তা দিয়েছিলাম, সূচক ভেঙে পড়ল 5300, সামনে আরও সতর্কতা প্রয়োজন। আমার বিশ্লেষণে তখন টেকনিক্যালের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম সাইকোলজিক্যাল লেভেল এবং মার্কেট সেন্টিমেন্টে, কারণ সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও দ্রুত কমছিল, যা একটা স্পষ্ট সংকেত যে বাজারের সক্রিয়তা এবং আত্মবিশ্বাস দুই কমছে। আরও বলেছিলাম লেনদেন নেমে আসবে 600 কোটির ঘরে এবং সূচকের কারেকশন চলতে থাকবে। আজ তার বাস্তব প্রমাণ। মাত্র 717 কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের 805 কোটির গড় থেকে অনেক নিচে। মনে করিয়ে দিয়ে আগের বড় কারেকশনে কিন্তু লেনদেন নেমে এসেছিল 550 কোটির ঘরে। এই কারণে সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট বিশ্লেষণ এত গুরুত্বপূর্ণ, কারণ সূচকের প্রযুক্তিগত গঠন যতই শক্ত হোক না কেন, বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক আস্থা না থাকলে সেই সাপোর্ট ধরে রাখা কঠিন হয়ে যায়। এখন আসি সম্ভাব্য সাপোর্ট বিশ্লেষণে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে। ইচুমুকু ক্লাউডের সাপোর্ট 5271, সুপার ট্রেন্ডের সাপোর্ট 5204, 14 দিনের মুভিং অ্যাভারেজের সাপোর্ট 5209। এই সবগুলোই ইঙ্গিত দিচ্ছে আগামী কিছুদিনের মধ্যে সূচক 5250 থেকে 5200 পয়েন্টের রেঞ্জে একটি শক্তিশালী সাপোর্ট খুঁজে নিতে পারে, যদি বাজার অতিরিক্ত নেতিবাচক না যায়। আর এই ব্যাপারটা আমি প্রতিদিনের বিশ্লেষণে জানিয়ে দিব। সংক্ষেপে বললে, আমাদের আগাম সতর্কতা ও মানসিক বিশ্লেষণ আজকের বাজার বাস্তবতায় পুরোপুরি মিলে গেছে। এখন সময় সাবধানে চলার, দ্রুত রিবাউন্ড আশা না করে পর্যবেক্ষণমূলক কৌশল নেওয়ার। আসুন আগামীকাল 30শে জুলাই কৌশল কেমন হওয়া উচিত। চলমান কারেকশানে আমাদের করণীয় কী? বাজার যখন কারেকশানের মধ্যে থাকে তখন আতঙ্কিত হওয়ার চেয়ে স্ট্র্যাটেজিক ও পর্যবেক্ষণমূলক অবস্থান নেওয়া অধিক গুরুত্বপূর্ণ। চলুন দেখি আগামীকাল 30শে জুলাইয়ের জন্য আমরা কিভাবে বাজার পর্যবেক্ষণ করব এবং কোন কৌশল অবলম্বন করব। নম্বর 1, প্রথম ঘন্টার ভলিউম। সকালের প্রথম 30 থেকে 60 মিনিটের লেনদেন আমাদের জানাবে আজ বাজারের ভেতরের গতি কোন দিকে। যদি প্রথম ঘন্টায়
ভালো মানের ব্লু চিপ বা ফান্ডামেন্টালি শক্তিশালী স্টকে ক্রয় চাপ থাকে, তাহলে বুঝতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফিরতে শুরু করেছে। কৌশল: প্রথম ঘন্টার বেশি ভলিউম এবং কম দাম পতনের সাথে যে স্টকগুলো স্থিতিশীল থাকে তাদের উপর নজর দিন। পয়েন্ট 2, ব্যাংক, ফাইন্যান্স, আইটি, ম্যানুফ্যাকচারিং স্টক। আজকের মতো নেতিবাচক বাজারেও যদি কিছু নির্দিষ্ট সেক্টরের স্টক স্থিতিশীলতা বজায় রাখে, তাহলে বুঝতে হবে সেগুলিতে রয়েছে বাজারের ভরসা। পর্যবেক্ষণ করুন কোন কোন সেক্টরের স্টক তুলনামূলকভাবে কম পতনশীল এবং মানসিকভাবে বাজার ধরে রাখছে। পয়েন্ট 3, ব্লু চিপ এবং এমএনসি কোম্পানির পারফরম্যান্স। বিগ পেড স্টক, এমএনসি কোম্পানি এবং রেগুলার ডিভিডেন্ড দেওয়া ব্লু চিপ স্টকগুলো বাজারের গভীরে সাপোর্ট তৈরি করে। বাজার যখন দুর্বল, তখন এই স্টকগুলোর গতি বিশেষভাবে পর্যবেক্ষণযোগ্য। যদি এই স্টকগুলোতে পতন সীমিত থাকে বা রিবাউন্ড দেখা যায়, তাহলে তা পুরো বাজারে এক ধরনের মনোবল ফিরিয়ে আনতে পারে। কোন সেক্টরগুলো ভলিউম ধরে রাখছে? যেসব সেক্টরে লেনদেন আগের মতো সক্রিয় রয়েছে সেগুলোর দিকে বিশেষ নজর দিন, কারণ সেক্টর ভিত্তিক স্থিতিশীলতা বাজারে আস্থার ইঙ্গিত দেয়। কারেকশনকে ভয় পাবেন না, বরং প্রস্তুত থাকুন সুযোগের জন্য। আমি 23শে জুলাই থেকে বলে আসছি, এখনই প্রস্তুতির সময়, ভয়ের নয়। কারেকশন যত গভীরই হোক না কেন, সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো মানের স্টকগুলোকে উপযুক্ত দামে সংগ্রহের সুযোগ করে দেয়। আসুন সাপ্তাহিক ক্যান্ডেলে অ্যানালিসিস কী বলছে। বর্তমান আরএসআই, এমএসিডি এবং এডিএক্স এই তিনটি ইন্ডিকেটরই বাজারে দীর্ঘমেয়াদী গঠনকে শক্ত ভিত্তির ইঙ্গিত দিচ্ছে। আরএসআই এখনও ওভারসোল্ড নয়, মানে পতনের পরও বাজারের শক্তি অবশিষ্ট রয়েছে। সাপ্তাহিক এমএসিডি এখনও পজিটিভ টেরিটরিতে রয়েছে, ইন্ডিকেটিং কন্টিনিউশন অফ লং টার্ম আপট্রেন্ড। সাপ্তাহিক এডিএক্স দিচ্ছে ট্রেন্ড ধরে রাখার সংকেত, যা যে কোনো সময়ে রিবাউন্ডের ইঙ্গিত হতে পারে। আমি বারবার বলেছি, বাজারকে মাঝে মধ্যে বিশ্রাম নিতে হয়, কারণ বিনা বিশ্রামে চলা বাজার কখনো টেকসই থাকে না। এই বিশ্রাম শেষে আমরা বাজারকে আবার ছুটতে দেখব ইনশাল্লাহ। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ইরফানস লাইফ মিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পান। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে লাইভ ট্রেডিং বিশ্লেষণে। আল্লাহ হাফেজ।